পর্যটক প্রিয় চরপেশনবাসী এবং দ্বীপ জেলা ভোলার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ব্লগ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা দেখাচ্ছি ভোলার চরপেশনের সর্বদক্ষিণে বাবুরহাট বিশ্ব রোড লঞ্চঘাট, সেটি দেখাচ্ছি। এখান থেকে ঢাকাতে হচ্ছে প্রতিদিন লঞ্চ যায়। এখান থেকে এটির পাশে মুজিবনগর একটি ইউনিয়ন রয়েছে নদীর ওই পারে, তারপরে হচ্ছে পটুয়াখালী জেলা। আমরা সেগুলো দেখাবো আজকে। মুজিবনগর যে বাবুরহাট বকশী বাবুরহাট যেই লঞ্চ ঘাট রয়েছে, সেই লঞ্চ ঘাট নিয়ে কথা বলবো এবং এই জায়গাটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে কথা বলছি। এখন হচ্ছে আহ বর্ষা মৌসুম চলে আসবে, কালবৈশাখী ঝড়। আজকে হচ্ছে 2 এপ্রিল 2025। আমরা দেখাচ্ছি বাবুরহাট বিশ্ব রোড। সেই বিশ্ব রোডের মাথায় ছোট্ট একটি বাজার রয়েছে। বাজারের পাশে এখানে আরসিসি ব্লক ফালানো হয়েছে নদী ভাঙা থেকে রোধ করার জন্য, এবং পিছনে একটি সুন্দর একটি ফেরি দেখা যাচ্ছে। ফেরিটি দেখতে পাচ্ছেন এখানে দুপুর হলে বিকাল হলে এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসে। আমরা সেই মানুষদের ঘোরার ভিডিও দেখাচ্ছি এবং পাশে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে এখানে ঈদ উপলক্ষে ঘুরতে এসেছেন পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে। আসলে নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই নদীমাতৃক দেশে ঘোরার জন্য নদী হচ্ছে মন শান্তি করার জন্য একমাত্র জায়গা, যেখানে উদার করে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিংবা হচ্ছে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়। সেটি হচ্ছে সমুদ্র কিংবা নদী। মানুষের মন সুন্দর করতে হলে নদী বা সমুদ্রের পাশে যেতে হয়। সেই হিসাবে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আমরা দেখেছি পরিবার পরিজন সহ অনেকে এসেছেন এখানে ঘোরার জন্য। আসলে এটি দক্ষিণমুখী হচ্ছে জায়গা, সেই জন্য হচ্ছে এই জায়গাটি অনেকই সুন্দর। আমরা যেই ভিডিওতে যেটি দেখাচ্ছি, এটি আসলে কুকরি মুকরি যে দ্বীপ রয়েছে সেই দ্বীপটির কাছাকাছি। এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে হচ্ছে কুকরি মুকরি দ্বীপে যাওয়ার জন্য। চর মন্ত্রাজ একটি চর রয়েছে, ঢাল চর রয়েছে, এবং অন্যান্য আরো এখানে কয়েকটি চর রয়েছে। আমরা যেই লঞ্চটির কথা বলবো, ঢাকা থেকে যে লঞ্চটি আসে প্রতিদিন 6টা বাজে, একটি লঞ্চ ছেড়ে আসে এখানের উদ্দেশ্যে। এখানে আসতে প্রায় হচ্ছে 8 থেকে এখানে আসতে প্রায় 12 থেকে 16 ঘন্টা 15 ঘন্টা সময় লাগে, 12-13 ঘন্টা সময় লাগে এই বাবুরহাট বিশ্ব রোড পর্যন্ত লঞ্চগুলো আসতে। আমরা যদি একটু দেখাই ভিডিওর মধ্যে, কিছুক্ষণ পূর্বে এখান থেকে পূবালী 12 একটি লঞ্চ ছেড়ে চলে গিয়েছেন, এবং পূবালী কোম্পানির পূবালী 7 সেই লঞ্চগুলো এখানে আসে। আসলে এই লঞ্চগুলো হচ্ছে রাঙামালী একটি উপজেলা রয়েছে পটুয়াখালীর, সেই রাঙামালী উপজেলার মানুষ এই পাশে দিয়ে হচ্ছে যায়। যেহেতু ভোলা এবং পটুয়াখালী এই দুইটি উপজেলার দুইটি জেলা হচ্ছে পাশাপাশি, সেই হিসেবে এখানের লোকজন হচ্ছে এই পাশে দিয়ে আসা যাওয়া করে। এই বাবুরহাট বিশ্ব রোড, আসলে এটি ভোলার যে ইলিশা বিশ্ব রোড এবং বাবুরহাট বিশ্ব রোড, এই দুইটি হচ্ছে ভোলার সর্ব উত্তর এবং সর্বদক্ষিণের মাথা। এই জন্যই হচ্ছে এই বিশ্ব রোডটি হচ্ছে সবার কাছে এবং ভোলাবাসীর কাছে এটি একটি পরিচিত জায়গা। এবং এই জায়গায় হচ্ছে দেখার মতো অনেক কিছু জায়গা রয়েছে। এই ব্লকগুলো যেটি যে ফালানো হয়েছে, এই ব্লকের পাশে হচ্ছে মানুষ এসে বসতে পারে, এবং হচ্ছে প্রতিদিন এখান থেকে আহ পটুয়াখালীর গলাচিপা রাঙামালী, সেখানে হচ্ছে এই বাবুরহাট বিশ্ব রোড, এখান থেকে হচ্ছে লঞ্চ যাতায়াত করে, ছোট ছোট লঞ্চ যাতায়াত করে, এবং ঢাকার লঞ্চ এই বাবুরহাট বিশ্ব রোড এখান থেকে যাতায়াত করে। তো এখানে নদী ভাঙন রোধের জন্য এটি এটি হচ্ছে তেঁতুলিয়া নদী। আসলে নদীর বর্ণনা দিতে গেলে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই সূর্যাস্ত যাবে, সূর্যটি যাবে, এবং হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি নদীর ওই পারে, সেটি হচ্ছে মুজিবনগর একটি ইউনিয়ন। আর সেটি ভোলার চরপেশনের একটি পরিচিত ইউনিয়ন, এবং এই ইউনিয়নটিতে হচ্ছে বিদ্যুৎ রয়েছে। এই ইউনিয়নটি একটি আধুনিক ইউনিয়ন হিসাবে পরিচিত, এবং সেখানে চারপাশে এটিও একটি দ্বীপের মতো যে ইউনিয়নটি, সেই ইউনিয়নটি, এবং সেটিরও চারপাশে হচ্ছে নদী রয়েছে যতটুকু জানি। এবং সেখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, ভোলা থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তো পর্যটক আপনারা যারা ভোলার চরপেশনে রয়েছেন এবং ভোলাতে রয়েছেন, যারা বাবুরহাট বিশ্বর সেটি জানতে চান বা দেখতে চান, তারা
চাইলেই এই ভোলার বাবুরহাট বিশ্ব রোডে আপনারা আসতে পারবেন। এবং এই বাবুরহাট বিশ্ব রোড পর্যন্ত আমরা যতটুকু জানি যে বাস সার্ভিস চালু করার কথা, ইলিশা থেকে বাবুরহাট বিশ্ব রোড পর্যন্ত বাস সার্ভিস চালু করবে। আরেকটি বিষয়, এই বাবুরহাট বিশ্ব রোড থেকে হচ্ছে পটুয়াখালী পর্যন্ত হচ্ছে ফেরি সার্ভিস চালু করা হবে। এটিও কিন্তু একটি সরকারের বড় একটি পরিকল্পনা রয়েছে এবং ছিল। হয়তো কোনো একদিন সেটি বাস্তবায়ন হবে, কারণ এখান থেকে মাত্র 1 ঘন্টা সময় লাগে হচ্ছে পটুয়াখালীতে প্রবেশ করতে। সেখান থেকে পটুয়াখালী থেকে হচ্ছে বাবুরহাট পর্যন্ত যাতায়াত করার জন্য এবং ভোলার বিভিন্ন শস্য এবং বিভিন্ন কিছু নেওয়া আনা করার জন্য এখান থেকে হচ্ছে ট্রাকের মাধ্যমে বা ফেরির মাধ্যমে হচ্ছে নেওয়া আনা করতে পারবে। তো সেই সকল পরিকল্পনাগুলোর কথা আমরা আপনাদেরকে বলছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি। এখানে অনেকে এসে ব্লগ করে থাকেন, সেই ব্লগগুলো আমরা অনেক সময় দেখে থাকি। এখানে গোল বিজন নামে একজন রয়েছে, সে এখানে প্রায় সময় হচ্ছে ব্লগ করে, তার নাম শাহিদ মাহমুদ। আমরা তাকে স্মরণ করছি। আসলে বাবুরহাট বিশ্ব রোড এটি এখানে যে নদীর যে বাতাস এবং নদীর যে শব্দ, সেগুলো শুনতে অনেক ভালো লাগে এখানে আসলে। এবং যারা হচ্ছে চরপেশনের মধ্যে থাকে, চরপেশনের যে পর্যটন স্পট গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পর্যটনের হচ্ছে বেতুয়া সি বিচ এবং জ্যাকব ওয়াচ টাওয়ার এবং হচ্ছে কুকরি মুকরি দ্বীপ, সেই সব জায়গার মতো হচ্ছে বাবুরহাট বিশ্ব রোড এটি একটি পর্যটনের জায়গা। তো পর্যটক আপনারা আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে অন্য সময় আবার ভিডিও করব, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।